ফের শহরে অভিনেতার গাড়িতে দুর্ঘটনা। অভিনেতার গাড়ির ধাক্কায় আহত বাইক আরোহী। বেহালায় একটি বাইকে অভিনেতার গাড়ির ধাক্কা। অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, এখনো পর্যন্ত পুলিশে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? আর যে যুবক যে আহত হয়েছেন তার কি অবস্থা? দেখো, একেবারেই গুরুতর অবস্থায় গতকাল যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যে আহত যুবককে এমআর ভাঙ্গুর হাসপাতালে বা সেখান থেকে এসএসকেএম ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। আর মাথায় আঘাত পেয়েছেন তিনি এবং লোয়ার পোর্শন অর্থাৎ কোমরেও কিন্তু গুরুতর আঘাত লেগেছে তার। ইতিমধ্যে যে আহত যুবক তার পরিবারের তরফ থেকে অভিনেতা টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বেহালা থানায়। যেটা অভিযোগ করছেন তারা যে গতকাল রাতে এই আহত যুবক তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। বেহালা থানার অন্তর্গত মুচিপাড়া রোডে বিপরীত দিকে একটা দ্রুতগামী গাড়ি এগিয়ে আসে এবং তারা অভিযোগ করছেন সেই গাড়ির ভেতরে ছিলেন অভিনেতা সম্রাট মুখার্জি এবং সজোরে এসে তাকে ধাক্কা মারে। কার্যত সেখান থেকে তাকে উদ্ধার করা হয়, এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হলে কিন্তু একাধিক জায়গায় তিনি চোট পেয়েছেন এবং কার্যত গুরুতর অবস্থায় কিন্তু এখনো তিনি চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে সম্রাট মুখার্জির তরফ থেকে কিন্তু কোনো কিছু বলা হয়নি, যেটা জানা যাচ্ছে অভিযোগপত্র দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে এই সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবং পরিবারের তরফ থেকে। অর্থাৎ গতকাল যখন এই দুর্ঘটনা ঘটে প্রায় গাড়ির গতিও প্রায় 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, তারা এমনটা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে যখন দুর্ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়ির প্রত্যেকটি এয়ার ব্যাগ খুলে যায় এবং কার্যত 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাড়ির গতিবেগ থাকলেই এই এয়ার ব্যাগ খোলার সম্ভাবনা থাকে এবং যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একেবারেই একটা রাস্তা, সেটা সংকীর্ণ রাস্তা, খুব বড় রাস্তা না, সেক্ষেত্রে দ্রুতগামী গাড়ি ছিল এমনটা অভিযোগ করছেন। এবং যে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আসছে টলিউড অভিনেতা সম্রাট মুখার্জি, যে তিনি মদ্যপ অবস্থায় ছিল তখন, এমনই কিন্তু তারা অভিযোগপত্রে লিখেছে। গতকাল ঘটনা ঘটার পর কিন্তু ঘটনাস্থলে যারা স্থানীয় বাসিন্দারা ছিল তারা উত্তেজিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে এই যুবককে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে। এখনো কিন্তু তার চিকিৎসা চলছে এবং কার্যত গুরুতর অবস্থায় কিন্তু এখনো চিকিৎসাধীন তিনি। এবং পরিবারের তরফ থেকে এই সম্রাট মুখার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ বেহালা থানায় দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বেহালা থানার পুলিশ কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সেই এলাকার যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজও কিন্তু সংগ্রহ করতে পারে পুলিশ, কারণ ঠিক গতকাল রাত 1টা থেকে 1:30টার মধ্যে যেমনটা পরিবারের অভিযোগ করা হচ্ছে এই ঘটনা ঘটেছে। ঠিক কিভাবে এই ঘটনা ঘটে কিন্তু পরিবার একটা বিষয়, তুমি যে গাড়ির কথা বলছো, গাড়িতে বলছো এয়ার ব্যাগ খুলে গেছে, মানে দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল গাড়ির এয়ার ব্যাগ খুলে গেছে। আমরা জানি গাড়ির এয়ার ব্যাগ যখন খোলে তার মানে গাড়ি সজোরে ধাক্কা না মারলে গাড়ির এয়ার ব্যাগ কিন্তু সচরাচর খোলে না। সেক্ষেত্রে যে যুবক হাসপাতালে এখন গুরুতর আহত অবস্থায় রয়েছেন এই সম্রাট মুখোপাধ্যায়, তার কি ভূমিকা ছিল? তিনি কি সেখানে ছিলেন তারপর, না সেখান থেকে তিনি পালিয়ে যান? না, একেবারেই যখন এই দুর্ঘটনা ঘটে তারপরে অভিযোগ করছেন তারা তিনি কিন্তু ছিলেন, অর্থাৎ দুর্ঘটনার পরে সম্রাট মুখোপাধ্যায় গাড়িতেই ছিলেন, কিন্তু তারপরে যখন সম্রাট মুখোপাধ্যায় গাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবার অভিযোগ করছে তিনি কিন্তু কার্যত মদ্যপ অবস্থায় ছিলেন এবং তারপর এখানকার যারা উত্তেজিত জনতা তারা সেই সম্রাট মুখোপাধ্যায়ের ওপরে কি চড়াও হয়। রীতিমতো পরিবারের লোকেরা কোনো মতে আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু যে বিষয়টি এখানে সামনে আসছে যে শহর কলকাতায় একেবারে 1টা থেকে 1:30টা নাগাদ বেপরোয়া গতি, এবং শুধু তাই নয়, যুবককে ধাক্কা মেরে সেই গাড়ি গিয়ে ধাক্কা মেরে পাশের বাড়িতে থাকা একটা পাঁচিলে এবং কার্যত সেই বাড়ির পাঁচিলও কিন্তু ভেঙে যায়। অর্থাৎ গাড়ির যে গতি, সেই গতি এতটাই ছিল যে যুবককে ধাক্কা পড়ার পরও কিন্তু সেই গাড়ি থামিয়ে একেবারে গিয়ে বাড়ির একটা পাঁচিলে ধাক্কা মারে, সেই বাড়ির পাঁচিলও কার্যত ভেঙে যায়। এবং গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছিল এবং গতকাল এই অভিনেতা সম্রাট মুখার্জিকে কেন্দ্র করে কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয়ে গেছিল। বিষয়টা স্বাভাবিক। তবে রৌনক, বেহালা থানায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতে পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে সে অর্থে এখনো পর্যন্ত অ্যাকশন না নেওয়া হলেও তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ। ইতিমধ্যে যিনি উপস্থিত ছিলেন অর্থাৎ এই যে আহত যুবক তার সঙ্গে একজন বন্ধু ছিল, সেই বন্ধুর কিন্তু বয়ান রেকর্ড করেছে বেহালা থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আসা হয়েছে বেহালা থানার পুলিশের তরফ থেকে। যারা ছিলেন এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ এবং সম্রাট মুখার্জি তার সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে
হয়েছে কিনা। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করতে পারে, সেই ফুটেজ দেখেই নিশ্চিত করা যাবে আদতে কার দোষ ছিল এবং যে গাড়ি আসছিল সেই গাড়ি আদতে কত দ্রুত গতিতে ছিল। এবং শুধু তাই নয়, যেটা পরিবার অভিযোগ করছে যে বে লাইনে চলে আসে গাড়ি, অর্থাৎ বিপরীত দিক থেকে যখন গাড়িটি আসে একেবারে তার যে লাইন সেই লাইন ভেঙে বাইক আরোহীর দিকে এসে সজোরে ধাক্কা মারে। এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা অর্থাৎ হচ্ছে। একদিকে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এমনটা অভিযোগ উঠছে, পাশাপাশি রং ওয়েতে এসে তার গাড়ি ধাক্কা মেরেছে বলে অভিযোগ উঠছে। বেশ রৌনক, তুমি সঙ্গে থাকো, আমি মানুষের কাছে একবার যাব। আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, তোমার সঙ্গে সম্রাট মুখোপাধ্যায়ের এখনো পর্যন্ত কথা হয়েছে, কি জানিয়েছেন তিনি? হ্যাঁ দেখো, সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং তিনি বললেন যে তিনি শুটিং থেকে ফিরছিলেন এবং একটি বাইকের সঙ্গে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেন সেখানে যে কর্তব্যরত ট্রাফিক ছিলেন তিনি আসেন এবং বিষয়টা মিটমাট করেন এবং যেমন কোনো ইনজুরি সেই মুহূর্তে কিন্তু তার চোখে পড়েনি বাইক আরোহীর এবং তার গাড়ির সামান্য ক্ষতি হয়েছে এবং সেখানে বিষয়টা মিটমাট হয়ে যায় এবং যে অভিযোগগুলো বাইক আরোহী করেছেন সেগুলো কিন্তু সম্রাট মুখোপাধ্যায় কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন তারও তেমন কোনো আঘাত আসেনি, তিনি সুস্থ আছেন এবং আর 5 দিনের মতো আজ সকালে তিনি যে মেগা ধারাবাহিকে শুটিং করেন আকাশ কুসুম, সেই ধারাবাহিকের ফ্লোরে আর কিছুক্ষণ পরে যাবেন, শুটিং করবেন এবং রাত্রের সেই মুহূর্তে কিন্তু তিনি তেমন কোনো ইনজুরি বা তেমন কোনো বড় দুর্ঘটনা হলে যে পরিস্থিতি হয় তেমনটা কিন্তু তার চোখে পড়েনি এবং বাকি অভিযোগগুলো কিন্তু তিনি অস্বীকার করেছেন। যদিও বাইক আরোহী যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে নাকি গাড়ির এয়ারব্যাগ খুলে গেছে, এতটাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যদিও সম্রাট মুখোপাধ্যায় সবটাই অস্বীকার করেছেন বলে দাবি। আপাতত অনেক ধন্যবাদ তোমায় মানুষ। আমি কাজ থেকে ফিরছিলাম তখন 12:30 বাজে, মুচিপাড়ার ওখানে হঠাৎ করে আমি দেখতে পাই যে অনেকটা স্পিডে আমার সামনে একটা লাল থার চলে আসে। 2 সেকেন্ডের মধ্যে এসে তুমি বুঝতে পারবে না যে আমি কী করবো। ধাক্কা মারে, তারপর আমি একটুখানি বেহুশ হয়ে যাই। ভেতরে কে ছিল? ভেতরে আমি তো শুনলাম সম্রাট বলে সিনেমা সিরিয়াল করে অভিনেতা। হ্যাঁ,